রাজনৈতিক করেনি, এটা কিছু জানি না। যারা তৃণমূলের এই সমস্তগুলো করছে তারা ইট বালি চুনসুর কি সিমেন্ট ছাড়া তো কিছু করে না, রাজনীতিটাও করে না, তাদের রাজনীতিটাও দেয়নি। যদি তাদের দিত তাহলে তাদের প্রথম গো ব্যাক এবং ব্ল্যাক ফ্ল্যাগ যাকে শো করা উচিত তৃণমূল হয়ে, সেটা হচ্ছে সুদীপ ব্যানার্জিকে, যে এমপি লাডের টাকা 14 থেকে 19-এ 2.41 করোড়, 19 থেকে 24 2.79 করোড় খরচা করেনি। এখন জাহ্নবী যমুনা বিগলিত করুণা কলকাতা উত্তরের তৃণমূলের যারা উগ্র সমর্থক বা ভোটার, তাদের কাছে আমার আবেদন, একবারও উত্তর কলকাতাকে নিয়ে 5 বছরে প্রশ্ন করার সময় পাননি। তার বিরুদ্ধে গো ব্যাক ব্ল্যাক ফ্ল্যাগ শোনা করে আমায় করা হচ্ছে। যে উপস্থিতির হারও যার কম, গম্ভীরভাবে বলে আমি তৃণমূলের সংসদীয় দলের নেতা, উপস্থিতি নেই, প্রাইভেট বিল নেই, বিতর্ক নেই। এর কারণ আপনারা জানেন। এই যে কিছু বলতে চাই না, এই বাংলা নিয়ে এখন বিপ্লব করবে, বাংলার বঞ্চনা নিয়ে। একটা বারও বাংলার বঞ্চনা নিয়ে কোনো প্রশ্ন আছে? নেই। আমি তো আগেও বলেছি, এখনো বলেছি, যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলে সুদীপ ব্যানার্জির সময় অনুযায়ী আমি বসতে রাজি আছি, যে কোনো ভাষায়, বাংলা, হিন্দি, ইংরেজি, যেটা উনি কমফর্ট ফিল করবেন। দেবো রোজভ্যালি নিয়ে চিঠি দেবো সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পান্ডের বিরুদ্ধে। কবে দিচ্ছেন? আজকে দিতে পারি, আজকালের মধ্যেই দেবো। আর যে পুলিশ বা অফিসারদের বিরুদ্ধে আপনি ক্ষোভ পোষণ করছেন, যারা কার্যত ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি কমিশনে যাবেন আপনি? নিশ্চয়ই যাবো না। একই কথা, কালকে যে ঘটনাটা ঘটলো, কত বড় ঘটনা বলো তো। একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের শাসনে রয়েছে, সেই দলের কলকাতার বুকে যদি বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয়, এগুলো কি আমি পারি না? এটা কি খুব বিপ্লব বড় ব্যাপার নাকি যে ব্ল্যাক ফ্ল্যাগ শো করা এবং গো ব্যাক? এটা তো আমিও তো 7টা ওয়ার্ডে করে দিতে পারি। আমি করব না। এটা খুব বড় ব্যাপার নাকি এটা করা? না। যাই হোক, তো সুতরাং এগুলো বন্ধ হওয়া উচিত। এবং এটার পাশাপাশি আমি বলবো যে তাহলে পরে কলকাতায় যদি এটা হয়, তাহলে গ্রামে গঞ্জে জেলায়, এবং কলকাতা পুলিশের নাকি একটা নামও রয়েছে, আমি বলবো কলকাতার সিপি থেকে শুরু করে সকল আধিকারিকদের, আইপিএস, নন আইপিএস এবং ওসিদের আধিকারিকদের কলকাতা পুলিশের নাম যেটা রয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা হয়, তাদের সম্পর্কে উর্দি পরে সেই নামের বদনাম দয়া করে করবেন না। হতে পারে কোনো হুমকি টুমকি নেই, যেটা করছে সেরকম যদি করে সব জায়গায়, তো ওদের তো নিয়ন্ত্রণে নেই। ওদের ওই গুন্ডাগুলো আর দুর্বৃত্ত আর দুষ্কৃতীরা তো ওদের গুন্ডায় নয়, সব তো ওই শাহজাহান, উত্তম আর ওই জয়, শেখ শাহজাহান, উত্তম সর্দার আর শিবু হাজরা বা এই গোছের। তো সুতরাং তাদের ভয় তো ভীত হয়ে আমি তো প্রচার বন্ধ রাখবো না আর কোথাও যাবো না, এমনটা হবে না। তাতে যদি মৃত্যু হয় সেটাও শ্রেয়, কিন্তু বাংলায় গণতন্ত্রের পুনরুজ্জীবন হবে, সেটাই একটা দাগ কেটে যেতে পারবো আমি। বিবেকানন্দ বলেছিলেন না, যখন জন্মেছি সেটা দাগ কেটে যা, তো এই দাগটা কাটবো। ও পাগল হয়ে গেছে মানিকতলার দাঁড়াবে বলে, এখন সেটা কেস কাছারি চলছে, অনেকেই ধরাধরি কড়াকড়ি করছে। সেটা আমি কি করব? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেরও বোধহয় নির্দেশে বোধহয় শুনানি চলছে। আমি এসব কিছু অত বিশদে জানি না, আমার জানার কথাও নয়। সে ঠিক আছে, সেই প্রার্থী কে হবে কে হবে না সেটা ওদের দল, সেটা তো আমি বিষয় নাই। কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে, এবং কালকে আমি বলছি, কালকের ঘটনা চতুর্দিকে রটেছে, আজও আপনাদের মাধ্যমে এটা রটবে, এবং এতে এই অসভ্যতাকে কখনো কলকাতা উত্তরের মানুষ কোনোদিনই বরদাস্ত করেনি। মনে পড়ছে এই কংগ্রেস কি ঔদ্ধত্য ছিল 72 থেকে 77, কোথায়? সিপিএম
34 বছরে কি ঔদ্ধত্য ছিল, কি করত নির্বাচনের সময়, কোথায় তারা? সেই কংগ্রেস এবং সিপিএম এর থেকে এই তৃণমূলের দুর্বৃত্তদের আমি নম্বর বেশি দিই না, তার থেকে বড় দলও নয়। হবে নাকি? আরে কি হলো? শ্রেয়া পান্ডে মূলত যেটা বলছেন যে আপনার ওখানে কালকে যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল সেটা মানিকতলা বিধানসভা কেন্দ্রের এর আগে যে উপনির্বাচন হয়েছিল তার যে বিজেপি প্রার্থী ছিলেন তিনি একটা কেস করেছিলেন, যে কেসের কারণে এখনো ওই উপনির্বাচন ওখানে এখন পর্যন্ত হয়নি, আইনি জটিলতায় আটকে আছে। তো আপনার কাছে ওই বিক্ষোভকারীরা জানতে চেয়েছিল বিজেপির প্রতিনিধি হিসাবে আপনার কাছে যে এই সমস্যা তো বিজেপি তৈরি করে। পারলে পরে আমি শ্রেয়ার কোনো কথার উত্তর দিতে চাই না, প্রতিক্রিয়া দেবো না। শ্রেয়া যেন প্রতিদিন ওর মানিকতলায় এই ধরনের বিক্ষোভ করায়। বলছে বিজেপির জন্যই এই ভোটটা আটকে গেছিল বিধানসভা। আরে ভাই, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই করেছে তো এটা সুদীপ ব্যানার্জিকে গিয়ে বলুক না। সুদীপ ব্যানার্জি তো এত লাইন না, বলছে কল্যাণ চৌবে, কল্যাণ চৌবে বলুক তাহলে গিয়ে। আমার গাড়ি পথ, আমার প্রচারের পথ আটকাবে কেন? এবং ওই রকম সমস্ত ভাষা, ওই সমস্ত দুর্বিনীত সমস্ত তাদের ভাষা, শব্দ, ব্ল্যাক ফ্ল্যাগ, এগুলো সমস্ত অর্গানাইজ করে আগের থেকে এগুলো হয়েছে। পুলিশ নয়, এই ডিও ফেল করছে, ইন্টেলিজেন্স তো ফেলই করেছে কলকাতা পুলিশের। আমি কথা বলবো, চেষ্টাও করেছি আমি জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স এবং জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স, কিন্তু কথা হলো সেটাও ঠিক আছে। কিন্তু কথা হলো আমি 8 ঘন্টা আগে জানতে পারি, জানতে পেরে আমি শিবাজি সিংহরায়, যেহেতু মানিকতলা থানার গায়েতেই ওর বাড়ি, আমি ওকে বলি এবং ও তখন ওই ওসি মানিকতলা দেবাশিস দত্তকে ফোন করে জানায়। কিন্তু ওই দেবাশিস দত্ত, কয়েকজন পুলিশ সেখানে ছিল বটে, কিন্তু তিনি ছিলেন না। তার মানে তার জ্ঞাতসারে ওটা হয়েছে এবং সেটা আমি ইসিকে লিখেছি, কপি দিয়েছি সিইও, সিপি, ডিসি এটসেট্রা। মানিকতলা বিধানসভার অন্তর্গত 14 নম্বর এবং মানিকতলা থানার একেবারে সন্নিকট থেকে আমার প্রচার ছিল। গতকাল ছিল 1 বৈশাখ, শুভ নববর্ষের দিন। আমি মানুষকে প্রচার বটেই, শুভ নববর্ষ জানাতে গিয়েছিলাম। সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতী সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পান্ডের নির্দেশে পুলিশের সামনে তারা আমার প্রচারে ব্যাঘাত ঘটায়। আমার প্রচার গাড়ির সামনে, যে গাড়িতে আমি ছিলাম, তার সামনে শুয়ে পড়ে, বসে পড়ে এবং এগুলো সব পুলিশের সামনে হয়। প্যারালালি আমার প্রচার অভিযান যখন চলছে, সেটা পুলিশ ওদেরকে কর্ডন করে পাশাপাশি প্যারালালি নিয়ে যাচ্ছে। সুদীপ ব্যানার্জি পরাজয় নিশ্চিত জেনে একজন সংকীর্ণ মনা, নিম্ন মানসিকতার মানুষ, তাকে এখন নির্ভর করতে হয় তার নাতনির বয়সী শ্রেয়ার প্রতি। জাতীয় নেতা সুদীপ ব্যানার্জি, কালকে হোর্ডিং গুলো দেখলাম, সব শ্রেয়ার হোর্ডিং দিয়ে ভোট চাইতে হচ্ছে। ভালো, কিন্তু বিষয় হলো যে মানিকতলায় ভোট হচ্ছে না, তার জন্য আমি কি করতে পারি? তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হচ্ছে। আর যদি সেটা হয়, তাহলে পরে যিনি প্রতিদিন চাঁদের হাট সাজিয়ে বলেন যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের আমি সেতু বন্ধনকারী, তো সেই সুদীপ ব্যানার্জি এটা দেখুন না। নমিনেশন কে পাবে, আমি পাবে না আমি জানি না। আর যিনি এগুলো নমিনেশন পাওয়ার জন্য প্রায় অর্ধ উন্মাদ হয়ে গেছেন, তবে এটুকুনি বলতে পারি, মানিকতলার যা কৃষ্টি, মানিকতলার যা সংস্কৃতি, সেটা তার সঙ্গে যায় না। আমার কষ্ট হয় ভাবতে, যেরকম একটা গোড়া রক্ষণশীল মানুষের কন্যা, মানে সাধনদার কন্যা শ্রেয়া। আচ্ছা, যদি আমাকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান দেখানো বলা হয়, আমি খুশি যেন প্রতিদিন করা হয়, কেন প্রতিদিন আমার ব্যবধান তাতে বাড়বে, জয়ের ব্যবধান। তাহলে পরে গত 10 বছরে
এমপিলারের টাকা খরচা করতে পারিনি, চিঠি পাঠিয়েছি, আজকে হার্ড কপি যাবে, কাল রোববার ছিল, আজকে হার্ড কপি যাবে, আবারও চিঠি যাবে, অন্যান্য চিঠি যাবে, সেগুলো সমস্ত আমার অফিস থেকে খুবই সিরিয়াসলি এন্ড সিনসিয়ারলি মেনটেন হচ্ছে। আশা করব যে এই সমস্ত অন্য কোনো কিছু ব্যাপার না, মানুষ যে দলকে চাইবে, মানুষ যে প্রার্থীকে চাইবে সেই প্রার্থী যাবে। তৃণমূল তো এই স্লোগান দিয়ে এসেছিল, এগুলো করছে কেন, এগুলো হচ্ছে কেন? এগুলো তো তৃণমূল সরকারে রয়েছে, দেখা উচিত, দল হিসাবেও দেখা উচিত। আপনি যে ওয়ার্ডে গতকাল প্রচারে গিয়েছিলেন 14 নম্বর ওয়ার্ড, একটা কান পাতলে শোনা যায় যে সেই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে শ্রেয়া পান্ডে দুটো লবি কাজ করে, কার্যত কি হারবে বলে সে মরুগে যা কি কাজ হচ্ছে না করছে আমার দেখার দরকার নেই। তবে আমি এটা বলবো যে আমি তখন প্রেসিডেন্ট ছিলাম এই জেলার, শ্রেয়ার সম্বন্ধে কমপ্লেন শুনতে শুনতে ওর অত্যাচারে জেরবার মানিকতলার প্রতিটি তৃণমূলের যারা পুরনো কর্মী, ভালো কর্মী, কাউন্সিলররা সকলেই। একটা লাস্ট কোয়েশ্চেনটা বুঝলেন, সেটা হচ্ছে যে প্রচারের প্রক্রিয়া চলছে আর কিছুদিন পর ইলেকশন। আপনার কি মনে হচ্ছে যে উত্তর কলকাতায় সুদীপ ব্যানার্জি যেরকম পোটেনশিয়াল নিয়ে শুরু করেছিলেন সেই জায়গা থেকে প্রচার যত এগোচ্ছে? আমি জানি না, ওর কোনো পোটেনশিয়ালিটি কোনোদিন ছিল না। তুমি আবার পোটেনশিয়াল বলছো, ওর আবার পোটেনশিয়ালিটি কি? ও হচ্ছে একজন প্যারাজাইট পলিটিশিয়ান। ভয় পাচ্ছে ও একজন প্যারাজাইট পলিটিশিয়ান। একে ধরে তাকে ধরে, ওর ধুতির খুঁট, এর শাড়ির খুঁট, এর ঘাড়ে, এর মাথায়, এর কাঁধে, এর পিঠে চড়ে পলিটিক্স করেছে। প্রথমে প্রিয়দা, এখন মমতা ব্যানার্জি, মাঝখানে কিছুদিন প্রণব মুখার্জি আর সোমেন মিত্র। ব্যক্তিগত জীবনে কোনো আন্দোলনের প্রয়াস, জীবনের প্রথম পদ যদি কারুর, ওই অত অল্প বয়সে আবার গর্ব করে বলে জীবনের প্রথম পদ কখনো যুব কংগ্রেসের সভাপতি হয়? ঠিক বাছা বেঁচেছিলেন একদম প্রিয়রঞ্জন দাশমুন্সি, চোখ ছিল তো, ঠিক বেঁচেছিলেন। তার আগে কোনো পদ নেই, এটা মানুষের জীবনের প্রথম পদ। আমাদের তো একটা সিঁড়ি ভাঙতে ভাঙতে ভাঙতে, ডবল করে ভাঙতে ভাঙতে একটা গলির নেতা থেকে, চাপাতলা ফার্স্ট বাই লেন থেকে বাংলায়, একটা কলেজের সিআর থেকে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তারপরে এতবারের এমএলএ, এতবারের কাউন্সিলর, এতগুলো পদ রাজ্য কেন্দ্রীয় পর্যায়ে।